আর এবার যে খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যে ছবি, বিপদ বলি না আমরা, এ যেন আস্ত বিপদ। বিপদের নাম কি জানেন? ইলেকট্রিক খুঁটি। দেখুন, ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন কিভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে আস্ত এক বিপদ। ইলেকট্রিক খুঁটি রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে, একেবারেই মধ্যিখানে দাঁড়িয়ে। মহিষাদলের অমৃত বেরিয়ার গুরুত্বপূর্ণ এক রাস্তার ওপরই দাঁড়িয়ে রয়েছে এই ইলেকট্রিক খুঁটি। আর এই খুঁটিটা পেরিয়েই কিন্তু যেতে হচ্ছে। আপনারা দেখছেন, দেখুন কিভাবে সেখানে পথ চলতি সাধারণ মানুষ, টোটো, তারা কিভাবে সেখানে যাতায়াত করছে, কতটা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এই বিপদ, এই আস্ত বিপদের নামই কিন্তু ইলেকট্রিক খুঁটি। মহিষাদলের অমৃত বেরিয়ার। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুজিত। সুজিত, রাস্তার মাঝখানে একেবারে আস্ত বিপদ দাঁড়িয়ে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কতটা জীবনের ঝুঁকি নিয়ে সেখানকার পথ চলতি মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রী সাধারণ মানুষকে রাস্তায় পারাপার করতে হয়? ঝুঁকি 16 আনার জায়গায় 18 আনা, এবং সেটা বুঝছেন প্রশাসন। এবং বুঝবেন না কেন? যে ছবি দেখাচ্ছি আমরা, দেখাতে দেখাতে তুমি যে কথা বলছো, ছবিই তো সব কথা বলছে। এবং সেই ছবিতে দেখা যাচ্ছে কি না, রাস্তার মাঝে একেবারে ইলেকট্রিক খুঁটি, এবং সেই পাকা রাস্তার মধ্যিখানেই দাঁড়িয়ে রয়েছে ইলেকট্রিক খুঁটি। এবং সেই খুঁটিকে পাস করতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। কারণ দিনের বেলা দেখা যাচ্ছে, কিন্তু সন্ধে নামলে তো আর দেখা যাচ্ছে না। এবং তার ফলে কিন্তু মানুষজনকে বলা যায় ভুগতে হচ্ছে। এবং সেই ভোগান্তি কোথায় না, একেবারে মহিষাদল যে বলা যায় এলাকা, তারই একটি অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। এবং সেই গ্রাম পঞ্চায়েত এলাকার একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই পাকা রাস্তার ওপরেই দেখা যাচ্ছে ইলেকট্রিক খুঁটি। অর্থাৎ কিনা ইলেকট্রিক খুঁটিকে মধ্যিখানে রেখেই একেবারে পাকা রাস্তা করা হয়েছে। এটা বোঝার জন্য প্রশাসন, পঞ্চায়েত, এদেরকে কি বলতে হবে? এদের তো নিজেরাই যখন কিনা রাস্তাটা করা হচ্ছে তখনই তো খুঁটিকে সরিয়ে করা উচিত ছিল। এবং ছবি দেখে বোঝা যাবে নিয়মিত দুর্ঘটনা হচ্ছে রাস্তায়। পঞ্চায়েত প্রশাসনের তরফ থেকে তারা কি ব্যবস্থা নেবে, তারা কি বলছেন? তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছো? তারা, আমরা যখন এই খবর করছি, তাদের যখন মতামত জানতে চাইছি বা তাদের জানাচ্ছি, তারা বলছেন বিষয়টি দেখা হবে। কিন্তু দেখা হবে এই মৌখিক প্রতিশ্রুতিতে এলাকার মানুষ কিন্তু খুশি নন। তারা বলছেন যে একেবারে রাস্তার উপর থাকবেই কেন, এটা সরানো তো। অর্থাৎ তাদের দাবি অবিলম্বে রাস্তার মাঝখান থেকে এই বিদ্যুতের খুঁটিটা সরিয়ে ফেলা হোক। তারা ব্লক প্রশাসন, পঞ্চায়েতকে জানিয়েও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বেশ, ধন্যবাদ সুজিত। পাশাপাশি স্থানীয়রা একথাও বলছেন, অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়। এখান থেকে চাষবাস বা আমাদের বিশেষ করে পেশেন্ট পত্র নিয়ে তো খুবই সমস্যা। কারণ গাড়ি এখান থেকে পেশেন্টকে কোলে করে নিয়ে আসতে হচ্ছে, নিয়ে এসে তুলতে হচ্ছে, গাড়ি ভেতরে ঢুকছে না বা ভেতর থেকে কোনো গাড়ি আসতে পারছে না। খুবই সমস্যা এখানে। পঞ্চায়েত প্রধান ওনারা খুঁটি সরাননি, এইভাবেই ঢালাই করে। অন্ধকারের সময় কেউ অজানা ব্যক্তি যদি সাইকেল নিয়ে বা এমনি যদি হেঁটে আসে, সে কিন্তু ওইখানে ঠোকা খাবে এবং সে অসুস্থ হয়ে পড়বে। এটাকে এইভাবে লিখিত আমরা অভিযোগ জানাবো। জানিয়ে যদি কাজ হয়, প্রশাসন থেকে যদি এটা হয় তাহলে খুবই উপকৃত। পঞ্চায়েত অফিস তরফ থেকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নেবে, অর্থাৎ সমস্যার সমাধান করবে। কি বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, শুনুন। আমি আসাকালীন ওইটা আগে দিয়ে হয়েছে। আমি পঞ্চায়েতে আসাকালীন ওইটা চেষ্টা করছি যাতে সরানো যায়। আমি জনগণকে বলেছি যে রাস্তাটা হয়েছে, তখনই আমি বলেছিলাম যে ওইটা মানে চালানোর পর রাস্তাটা হবে। তারা বলছি না, আগে রাস্তাটা আমরা চাই, তারপরে খুঁটিটা সরানো যাবে। তারপরে আমি চেষ্টা করছি যাতে জনগণ ভালোভাবে যাতায়াত বা অসুখ বিসুখ গাড়িপত্র যায়, সবাইকার জন্য ব্যবস্থা করছি। আমার কাছে কোনো কেরকম কমপ্লেন আসেনি, আমি শুনলাম। তবে এই যে ছবি দেখলাম, যাতে দেখে বোঝা যাচ্ছে যে আশেপাশে বাগান, বাঁশ বাগান আছে। একবার দেখে নিতে হবে যে এই রাস্তাটা সত্যি সত্যি পঞ্চায়েতের রাস্তাভুক্ত রাস্তা নয় আছে কিনা। আর এটা দেখে বোঝা যাচ্ছে বহুদিন আগে হয়েছে। আর শুনলাম প্রায় 2 বছর 2 আগে হয়েছে। 2 বছর আগে যখন পিসফুলি চলছে, তার নিঃসন্দেহে এদের ম্যাটার আছে। আমি দেখছি, পাঠিয়ে দিয়ে খোঁজখবর নিচ্ছি কি হলো, যত হোক তাদের দেখে পাঠাবো।
আর এবার একটু ময়নাগুড়ির ছবিটা দেখাই, সেখানে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। দেখুন সেই ছবিটা, কিভাবে অবাধে চলছে বালি তোলার কাজ। বালি মাফিয়াদের দৌরাত্ম্য, ময়নাগুড়ির ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জলঢাকা নদী থেকে চলছে বালি তোলা। বালি মাফিয়াদের দৌরাত্ম্য একেবারে প্রকাশ্যে এবং সেখানে অবাধেই চলছে বালি তোলার কাজ। ময়নাগুড়ির ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, জলঢাকা নদী থেকে চলছে এই বালি তোলার কাজ। যোদ্ধা নদীতে, ব্রহ্মপুরের যোদ্ধা নদীতে অবৈধভাবে রাতে না না আমি আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেননি? না না আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে আগে কথা বলবো। স্বভাবতই এই ঘটনায় রাজনৈতিক তরজা, তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা এবং চাপানুতর শুরু। সারা পশ্চিমবঙ্গে একই চিত্র। ময়নাগুড়ির পুলিশ প্রশাসন, ভূমি সংস্কার দপ্তর এবং তৃণমূলের নেতারা, ব্লক অঞ্চল নেতারা, জনপ্রতিনিধিরা, তারা মিলিতভাবে নদীর থেকে বালু লুট করছেন, পাথর লুট করছেন, নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন। আমাদের কাছে যা খবর আছে, জেসিবি নামিয়ে যখন বালু তোলা হচ্ছে, পুলিশ পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সবাই ভাগ বাটোয়ারা পাচ্ছে, তাই পুলিশ প্রশাসন চুপ।